সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে পাবনার পৌর শহরের হাসপাতাল সড়ক। খানাখন্দে ভরা এই সড়কে সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে চলাচলে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। প্রায় ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসীর অভিযোগ, দুর্ভোগ লাঘবে দ্রুত সড়কগুলো সংস্কারের দাবি উঠলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। রাস্তা জুড়ে অসংখ্য খানাখন্দ, কোথাও আবার বিটুমিনের অস্তিত্বই নেই। অথচ এই আব্দুল হামিদ সড়কের শহীদ চত্বর থেকে মিডিল বাইপাস সড়ক পাবনা শহরের অন্যতম ব্যস্ত সড়ক। এই সড়কে রয়েছে 250 শয্যার সরকারি হাসপাতাল। এলাকাবাসী জানান, প্রথম শ্রেণীর পৌরসভা হলেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না তারা। এখানকার বেশিরভাগ সড়কই ভাঙাচোরা। বৃষ্টি হলেই ডুবে যায় সড়ক, এতে প্রায় ঘটে দুর্ঘটনা। ভাঙাচোরা জাবির বসলে পরে কায়তা পড়ে যায়, পেছনদারও পড়ে যায়, আমরাও পড়ে যাই। রাজনীতিবিদ মানে পকেটে টাকা ভরে দুর্নীতি করে, রাস্তা হবে কিভাবে? গত 2-3 দিন আগেও একজন মহিলা এবং বাচ্চা সহকারী রিক্সা সহকারী উল্টে গেছে। আমরা টাইম টু টাইম হাসপাতালে রোগী পৌঁছায় দিতে পারি না। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের গাড়ির ভিতরে রোগী মারা যায়। ভাঙাচোরা সড়কে রোগী পরিবহনে পোহাতে হয় চরম দুর্ভোগ। এলাকাবাসী বলছেন, দীর্ঘদিনের অবহেলা আর টেকসই সংস্কারের অভাবে সড়কের এমন দশা। যে হাজার হাজার রোগী যাতায়াত করে এই রাস্তা দিয়ে, এই রাস্তার যে অবস্থা, মানে হেঁটে যাওয়াও এখানে মুশকিল। বৃষ্টির জল উঠে একবারে নোংরা হয়ে যায়, তারপর ড্রেন টেন সব একাকার হয়ে যায়। আমাদের পাবনার যে সদর হাসপাতাল আছে সেটা থেকে আমাদের একটা রাস্তা আছে, সেই রাস্তাটা খুব ভয়ঙ্কর অবস্থা। অভিযোগ আছে, দুর্ভোগ লাঘবে দ্রুত সড়কের সংস্কারের দাবি উঠলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। আমরা ব্যস্ততম রোডে চলতেও পারি না। এভাবে যদি চলতে থাকে তাহলে তো মনে হয় যে পৌরসভার কোনো দরকার নাই। আজকে থেকে না, সেই এত কিছু পরিবর্তন হলো, কিন্তু এই রাস্তার এখনো পর্যন্ত কিন্তু কোনো পরিবর্তন আমরা দেখি নাই। তবে সহকারী প্রকৌশলী জানান, হাসপাতাল সড়ক সহ পৌর এলাকার বেশ কিছু সড়কের মেরামতের কাজ কিছুদিনের মধ্যেই শুরু হবে। আমরা হসপিটাল রোড সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছি এবং তার প্রাককলন প্রস্তুত করেছি, এবং সেই সঙ্গে আরও কিছু রোডও রিপেয়ার করার জন্য আমরা প্রাককলন প্রস্তুত করেছি। সেটা আমাদের গত 29 তারিখে আমাদের পৌরসভার যে মাসিক সভা হয়, মাসিক মিটিং ছিল, সেখানে অনুমোদন হয়েছে। এখন সেটা আমরা টেন্ডার প্রক্রিয়াধীন। ইনশাল্লাহ আমরা দরপত্র আহ্বান করে তারপরে আমরা এটা আশা করি যেটা যে জুলাইয়ের শেষের দিকে গিয়ে কাজটা শুরু হবে ইনশাল্লাহ। এই সড়ক দিয়ে কয়েক হাজার ছোট বড় পরিবহন সহ 10 থেকে 15,000 মানুষ চলাচল করে। আব্দুল্লাহ মামুন, 71। দর্শক, পাবনা সড়কের আরো খবরাখবর জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, সড়কগুলো সংস্কারের দাবি উঠলেও কর্তৃপক্ষ আমলে নিচ্ছে না, কেন নিচ্ছে না? কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে? বিস্তারিত জানাবেন। লিনিয়া, আমরা এখন ঠিক দাঁড়িয়ে আছি হসপিটাল সড়কের একদমই শুরু ঠিক না, ঠিক মাঝামাঝি জায়গাতে দাঁড়িয়ে আছি। এখান থেকে আরো হসপিটাল আরো 1 কিলোমিটার দূরে অবস্থিত, কিন্তু শহর থেকে এই যে হসপিটাল যে সড়কটি এবং তার মাঝে হসপিটাল এবং তার উপরে বাইপাস মহাসড়ক গিয়ে পৌঁছেছে, এবং এই হসপিটালে গুরুত্বপূর্ণ সড়কের যে বেহাল দশা এবং যে খারাপ পরিস্থিতি, এটা আসলে দীর্ঘ প্রায় 2 বছরের অধিক সময় ধরে হয়ে আসছে, এবং পৌর কর্তৃপক্ষ মাঝে মধ্যেই খোয়া রাবিশ এগুলো দিয়ে এই হসপিটাল সড়ককে মেরামত করার চেষ্টা করেছে। কিন্তু এই যে বৃষ্টির কারণে সবকিছু তো উঠে গেছে, এবং এখন যে ভয়াবহ চিত্র, একদম সকালে তো ওই রকম হয়তো যানবাহন চলাচল করছে না, কিন্তু আমরা যদি সড়কের পরিস্থিতিটা দেখাই, যে এই সড়কের এত ভয়াবহ অবস্থা যে প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার পরিবহন চলাচল করছে। এই সড়ক দিয়ে একদিকে যেমন হসপিটালে মানুষজন যাচ্ছে, পাবনা একমাত্র সদর হসপিটাল, এবং এর পাশাপাশি এই সড়ক দিয়ে কিন্তু শহরে যারা মানুষ, এই পাবনা শহরে যারা আসছে, তারা একদিকে প্রবেশ করছে, একদিকে বের হচ্ছে। এত গুরুত্বপূর্ণ এই সড়কটির এই বেহাল অবস্থা, এবং এটি দায়িত্ব পৌর কর্তৃপক্ষ, পাবনার প্রথম শ্রেণীর পৌরসভার যে ফান্ডিং এর যে ব্যবস্থা, বা তারা যেটা বলছে যে সব মিলিয়ে অর্থনৈতিক ঝামেলা থাকার কারণে কিন্তু তারা এই সড়কটি মেরামত করতে পারছে না। এবং তারা সম্প্রতি আমরা যেটা কথা বলে জেনেছি, যে এই হসপিটাল সড়ক সহ আরো কিছু সড়ক তারা মেরামতের জন্য সিদ্ধান্ত নিয়েছে, এবং সেটার জন্য যৎসামান্য প্রায় 1 কোটি টাকাও না,
84 কি 85 কোটি টাকা 85 লক্ষ টাকা তারা বরাদ্দ পেয়েছে এবং এই রাস্তাটি তারা পূর্ণাঙ্গ না, যেটা হচ্ছে এটা যে আধা সংস্কারের কাজ আমরা জানতে পেরেছি তারা করবে। এবং এই সড়কটি এত গুরুত্বপূর্ণ যে প্রতিদিনই কিন্তু দুই পাশ দিয়ে প্রায় কয়েক হাজার পরিবহন চলাচল করে। ছিলেন যে অর্থনৈতিক ঝামেলার কারণেই আসলে সড়কটি সংস্কার হচ্ছে না। আমরা নিশ্চয়ই পরবর্তীতে বিস্তারিত জানবো, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। দর্শক, পাবনা সড়কের আরো খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজুর রহমান।